আসসালামু আলাইকুম সবাইকে। আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি সকাল সকাল সুন্দর একটা গার্ডেন থেকে। লাকিয়াপুর বাসায় আমরা রাত্রেবেলা করে চলে এসেছিলাম, এখানে ঘুমাই টুমাই এখন আবার সকালবেলা করে যাচ্ছি খুকিয়াপুর ওখানে, কারণ আজকে ওখানে আরও গেস্ট আসবে, সবাই মিলে একসাথে মজা করা হবে। তার আগে লাকিয়াপুর বাগানটা একটু ঘুরে দেব। আচ্ছা, এটা কি লাকিয়াপুর অ্যাপেল গাছ? হ্যাঁ ভাইয়া, লাকিয়াপুর গার্ডেনের অ্যাপেল গাছ। মানে আমার এত ভালো লাগছিল, আমরা আপেল খুঁজছি। হ্যাঁ, বাট আমি কিন্তু দেখাইছি অনেক, কিন্তু এগুলো এখন পাকার কারণে আমি দেখতেছি না। আপু মনে হয় ঝরে পড়ে গেছে, ঝরে পড়ে যায় মনে হয় না, এখন আমার কাছে মনে হচ্ছে না, একটু দেখতে পাচ্ছি না। কিন্তু এইখান থেকে সে খুকির দেখটাতে পাশে পাশে আল্লাহ অনেক আপুর গার্ডেনটাও সুন্দর দেখো। আর এদিকে আমাদের গার্ডেন সবথেকে সুন্দর। মনে হয় বুঝো ঘুম থেকে ওঠার আগে হ্যাঁ হ্যাঁ, রেল লাইন ট্রেন ঘুম থেকে কি রাত্রেই তো যায়, রাত্রেই যায়, সারা রাত। আর সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মনে হয় মানে সর্বোচ্চ ট্রেন যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আপুর বাসার এখন পেছনে কিন্তু আর ট্রেন আওয়াজ লাইন। নাই। এখন কিন্তু আওয়াজ নাই, এই টাইমে এত যাবে না, হ্যাঁ, ঘন্টায় 2টা। ওটা অফিস আওয়ার, যে অফিস হ্যাঁ। আওয়ারের সময় বেশি যায়। এত মানে ঘুমানো যায় না। আপুর গার্ডেনটা দেখো কি সুন্দর ক্লিন। আমাকে অনেক ভাইয়াপুরা বলছে আপনারও তো গার্ডেন আছে, আপনি গার্ডেনিং করলেই পারেন। তা আমি তো বলতেছি যদি দেখতে আমার গার্ডেনের অবস্থা তাহলে মাথা ঘুরে পড়ে যেত। আমাদের গার্ডেনে আর নিয়ে আসছিলাম অ্যাপল দেখাবো। সকাল সকাল কফিও খাচ্ছি, কফি খাচ্ছি আর গার্ডেনে ঘুরছি। হ্যাঁ আনফরচুনেটলি দেখাতে পারলাম না। আর এত ফুল ভরছিল দেখছো বৃষ্টিতে না। হ্যাঁ, বৃষ্টিতে হ্যাঁ। নষ্ট হয়ে গেছে। আর এটা কিন্তু হলো পিয়ার্স। হ্যাঁ, এটা চিনছি আমি। আর ওইটা ওইটা ভাইয়া বলতে পারি না, আমার কাছে লাগতেছে কোন ফ্লাওয়ার দেখেন না, ফ্লাওয়ার আমার কাছে মনে হচ্ছে শিউলি ফুল টাইপের, যে হয় বেলি ফুল, শিউলি ফুল ওই টাইপের। ইটস লাইক বেলি এরকম কিছু। আসো চলো আমরা যাই কুকিয়াপুদের ওখানে, ওখানে সবাই ওয়েট করছে আমাদের জন্য। আসো। আমরা ল্যাভেন্ডার গার্ডেনে যাওয়ার প্ল্যান করতেছি, আর আপুর বাসার সামনে দেখো ল্যাভেন্ডার ফুল, দেখছো? অনেক সুন্দর লাগে আমার কাছে ল্যাভেন্ডারটা। আপু আপনার মনে আছে যে একটা কবিতার কি জানি আছে, যে বাড়ির পাশে চক্ষু মেলিয়া চাহা হয় নাই, মানে বাড়ির দেখা হয় না চক্ষু মেলিয়া, হ্যাঁ ঘর হতে শুধু দুপা ফেলিয়া। দেখো কি জানি, আমার কথাগুলো হয়তো বুঝাইছে যে বাসার সামনে হ্যাঁ। সুন্দর যে আমরা দেখি না, একটি ঘাসের শীষের উপর চলে যায়। একটি শিশুর বিন্দু। আর আমরা ল্যাভেন্ডার গার্ডেনের টিকিট কেটে যাওয়ার প্ল্যান করছি। এখানেও আছে অনেকগুলো, দেখো এখানে একটা ফ্রুটসও ফুটছে, চিন্তা করো, দেখো এটা ছোট ছোট, এটা ব্ল্যাক রেড কারেন্ট, আর মৌমাছি অনেক। হ্যাঁ প্রচুর। ওই যে সেজা চলে এসেছে। চলে এসেছে। সেজা তোমরা তো এগুলো দেখে বুঝো না এগুলো কি, আমরা তো দেখলে হুঁশ থাকে না। ওরা এখনো ফুলের সৌন্দর্য বোঝে না আপু। ফ্লাইস। হ্যাঁ, এখনো ফ্লাইস থেকে সে ফ্লাইস থেকে ভয় পাচ্ছে। আল্লাহ, তাইলে তো ল্যাভেন্ডার গার্ডেনে গেলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো তো তোমার মাস্ক পরে নিয়ে যাবো। ওরে ওতে এমনি হেই ফিভারের প্রবলেম আছে। আমারও প্রবলেম। আমরা চলে আসছি, সবগুলো বেবিদেরকে বের করা হচ্ছে। খুকিয়াপুদের বাসায় চলে আসছি, কিন্তু কেউ টের পাইনি, আমরা অনেক সকাল সকাল এসেছি। আজকে অনেক অনেক বেশি গরম আর খুব বেশি রৌদ্রোজ্জ্বল, একদম কড়া রোদ, অনেক কড়া রোদ, অনেক গরম। আমি দর্শকদেরকে বলতেছি বুঝছো, যে আমরা অনেক সকাল সকাল এসেছি তো তাই কেউ টের পাইনি এই বাসার এখনো। হ্যাঁ, আমরা অনেক সকাল সকাল এসেছি, 1:30 বাজে মাত্র। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ করতে চলে আসলাম। কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম। সকালে দেখা হইলে যখনই লাইভ চলছে। হ্যাঁ, নয়শোর মর্নিং এসে না আজকে আসসালামু লাইভে আলাইকুম সবাই। যখনই দেখা হবে আসসালামু আলাইকুম।
আমি ভিডিওতে বলছি যে আজকে আমরা এখানে আসছি এখনো কেউ টের পাই নাই, কারণ হচ্ছে আমি অনেক সকাল সকাল চলে আসছি, কেউ টের পাই নাই, কিন্তু আসলে তোমরা কি অবস্থা ভাইয়া? এই তো রান্না বান্নার আয়োজন চলে নাকি? একদম। রেসিপি আপার জন্য রেসিপি আপা না না, খুকিয়াপুর হাতের রান্নার প্রশংসা সবাই জানে, মোটেও ছোটখাটো না। আর আমাদের হ্যাপি তো সালাদ এক্সপার্ট না, সবসময় দেখি খুঁড়িস খুঁড়িস করে সালাদ কেটে ফেলে কি সুন্দর। রান্না হচ্ছে। এই যে আপু ইলিশ ও এগুলো সব রেডি না? আচ্ছা এখন কি মামুন ভাইয়াকে ভিডিওতে দেখা যায় না, এই জন্য সবাই বলে মামুন ভাইয়া কই। ব্রেকফাস্ট মামুন ভাইয়া আছে? হ্যাঁ না, সবাই কিন্তু বলছে মামুন ভাইয়া কই, কেন মামুন ভাইয়া নাই? হ্যাঁ, কারণ মামুন ভাইয়া কেন জানি ক্যামেরা ধরলে দৌড় মারতেছে। না, মামুন ভাই আসলে উপরে কাজ করতেছে, আমরা যখন যখন দেখা যাচ্ছে ভিডিও করছি সব থেকে বেশি দেখা যায় আমাদের নুহাসকে। কালকে তো নুহাসের গান ফাটাফাটি, শিল্পী নুহাস। আজকেও গান গাইতেছিলাম এতক্ষণ লাইভে আর কি। আচ্ছা আচ্ছা, আজকে দুইজনই লাইভে আছে আর কি। বেগুন দিয়ে চিংড়ি, গরুর মাংস, মাংস দিয়ে খেয়ে ফেললাম। আর এইতে হচ্ছে বেবি চিকেন পটেটো দিয়ে বাচ্চাদের জন্য। আমি অলরেডি সেজাকে খাওয়াতে বসছি, সেজা চিকেন খাবে, বিফ খাবে না, তো সাথে আমিও খেয়ে নিচ্ছি একটু। লাকিয়াপু রেডি হতে গেছে উপরে, বাসায় যেহেতু আরও গেস্ট আসবে, তো এই জন্য সবাই সবার মতো টুকটাক করে খাওয়া হয়ে যাচ্ছে। আর অন্য সবার খাওয়া হয়ে গেছে, কারণ আমরা আসতে লেট করছি, সো আসলে আমরা দুপুর টাইমে নাস্তা করছি, এরকম হয়ে গেছে। আমরা অনেকক্ষণ ঘুমাইছি, আজকে রেস্ট করছি। সেজা আসুক, কাম তোমার শেষ, তোমার খাওয়া? আর ওই যে ওইদিকে খুকিয়াপু রান্না বান্না করে, রান্না চলছে। সেজা না, ফিনিশ করো আগে, খাবারটা ফিনিশ করো, অনেক দুপুর হয়ে গেছে। মা খুকিয়াপু এক্সট্রা একটু তেল লাগবে? হ্যাঁ হ্যাঁ সাদা এই বয়ামটার মধ্যে দাও। এটা এদিকে সব দিকে রান্না বান্নার আজকে একেবারে আমি করে দিব। আমি রাত্রিতে প্ল্যান করে 4-5 বার না করতে হয়েছে। আমি আজকে কালকে রাতে আমার বাড়িতে রাখতে করে আমি বলছি নাকি কি আছে এটা ফোন দিব। দর্শকদের বলো তো, দেখে বুঝতে পারে কিনা এটা কি করা হচ্ছে। দর্শকরা কমেন্ট করে বলেন তো এটা কি করা হচ্ছে। আমি বলবো না, আমি আর বলবো না। তুমি জানোই না, তুমি বলবা কিভাবে? তুমি তো জানো না। না আমি পরে বুঝতে এখনই বলে দিই এটা টুনা কাবাব, ক্যামের যে টুনা আছে সেইটা। দেখো হ্যাপি কি সুন্দর এক্সপার্টলি কাটতে পারে, চপ করতে পারে, অনেক সুন্দর। দেখছো অনেক ফ্লুয়েন্ট না, ওর হাতের স্পিডটা ফার্স্টে ছিল না, এখন আস্তে আস্তে হয়ে গেছে। তবে শাহজাজ মম যেভাবে ভিডিও করে বিহাইন্ড দ্য সিন, এই যে ক্যামেরাম্যান, এই যে রাধুনি, আমাদের রেসিপি আপা, আমাকে রেসিপি আপা বানাই দিছে। তাও কি টিটু টিটু ভাই নাম দিছে। না বলে কি বেশি করে ইয়ে নিয়ে নাও, কি না স্ট্রবেরি নিয়ে নাও, রেসিপি আপা আছে। এই রাসবেরি দিয়ে বড় হয়ে বানাবো কিন্তু। তাহলে বেঁচে গেলাম। তারা তো বলছে যে হ্যাঁ লন্ডনের ওয়ান অফ দ্য বেস্ট। আমি ওই যে লন্ডনে কি নান্না বিরিয়ানি করে না, হ্যাঁ তো নান্না বিরিয়ানি কি বিট করতে পারবো এটা বলে দিলাম। ও তাহলে বুঝা তাহলে আমার খাইতে হবে, কারণ আমি নান্না বিরিয়ানিতে একটা রিভিউ করছিলাম। ওকে তাহলে ওকে ফাইন, ওর টেস্ট আছে। কাচ্চি হচ্ছে মানে আমি বুঝি কাচ্চি প্রিয়া, আমি সব জায়গায় কাচ্চি খাইতে চাই না, পারিও না। এখন রাসুল শুরু করার পর থেকে আমি আর কোথাও কাচ্চি খাওয়া বন্ধ করে দিয়েছি। আচ্ছা 2-3 সপ্তাহ পর পর সে কাচ্চি বানায় দেয়। আমার হাতের রান্না কোন রান্নাটা তোমার সবথেকে বেশি ভালো লাগে তুমি বলো। মাটন কষা, আর মাটন কষা, ওই যে হাজির বিরিয়ানিটা, হাজির বিরিয়ানি। হাজির বিরিয়ানি, হ্যাঁ ওইটা হাজির বিরিয়ানি যেটা তেহারি স্টাইলে হয়, Oh my এবং ওই goodness, মশলাটা আমি নিজে তৈরি করে বানাই, ঠিক আছে? আমি মিস আমি বলবো না যে একদম এক্সাক্ট হাজির বিরিয়ানি বানাই আমি, বাট যেটা হয় সেটা অসম্ভব মজা হয়। ওকে তাহলে তো এনি টাইম কবে আসবেন খালি আমাকে জানান।
আমি কিন্তু বিরিয়ানির ব্যাপারে খুবই ফাসি। মানে তেহারি বিরিয়ানিটা থেকে পারবো টেস্ট ভালো। হাজির বিরিয়ানি কিন্তু তেহারি তাহলে স্টাইলে আমরা করা একদিন হয়। কাচ্চি বিরিয়ানি, একদিন হাজি বিরিয়ানি, হ্যাঁ, একদিন হ্যাঁ, হ্যাঁ, বিরিয়ানি, এগুলো একটা ইয়ে করে ফেলি। আর সবার শেষে আমার ভর্তা ভাজি। আচ্ছা ভর্তা মাছটা আর নেই। হ্যাঁ মানে আমি হচ্ছে বাঙালি খাবার, আমি জানি কনফিডেন্ট আছে আমার রান্না আমি খাওয়া যায়। আর রাসেল কিন্তু কালা ভুনাটা হচ্ছে চিটাঙ্গের মানুষের থেকেও ভালো করে। যেগুলো খেয়ে আসছি, আমার মা একরকম করে রান্না করেছে, আমার মা তোমার মা কিন্তু আরেক রকম করে রান্না করছে। তুমি ওটাতে ইউজ টু, আমি ওটাতে ইউজ টু ছিলাম। হ্যাঁ, অনেক সময় হয় এটা, যার কারণে হয় কি যে বউরা জামাই বাড়িতে যায় শাশুড়ির কাছ থেকে রান্না শিখে, সেই জন্য জামাই ওই রান্না পছন্দ করে বউয়ের, কারণ মার রান্না খাইতে খেতে অভ্যস্ত এবং বউ শাশুড়ির কাছ থেকে রান্না শিখছে, সেম রান্না করতেছে। এটা অ্যাকচুয়ালি একটা ট্রেডিশন, আমি যেটা মনে করি। সিঙ্গেল হয়ে গেলে সে তো তার মার কাছ থেকে রান্না শিখে আসছে বা নিজে নিজে রান্না করতেছে, তখন তার এটা একটু এদিক সেদিক হইতেই পারে, বাট যদি ভালো রান্না করে অবভিয়াসলি বাবা সবার সামনে পাশে হয়ে গেছি। না মাছটা একটু শিখতে হবে, একটু মাছ রান্নার পর একটু শিখে দিতে হবে। আমার মাছ রান্না কিন্তু মানে বাইরে মানুষের কাছে ফেমাস, আর সে আমার মাছ রান্না সেম আমার একই অবস্থা। ওই যে উনি আমার মাছ রান্না পছন্দ করে না কেন জানি, কারণ আমার শাশুড়ি অনেক বেশি ভালো মাছ রান্না করতে পারে। তো আম্মুকে আমি কখনো বিট করতে পারি না। এই যে আমি স্বীকার করি আমার শাশুড়ি যে কিভাবে রান্নাটা করে ফেলে, আমার আমার শাশুড়ি কোনো গন্ধ নাই, হ্যাঁ কিছু নাই, আমার ট্রাই করার দরকার ছিল মাছ। আমি জানি না ভাইয়া, আপনি বলেন দেখো। ধরো কেন আপনি ওই দিন বললেন না ওই যে রূপচাঁদের সময়, তা আমি ওই বললাম তো যে মাছ হইলে আমি খাই, মানে মাছ যার নাম আমার সমস্যা নাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ। হাঙর টাঙর বাদে, হাঙর বাদে। রাসেল আমাকে অনেক রান্না শিখাইছে, এই যে করলা দিয়ে ইলিশ মাছের ডিম, তারপর করলা দিয়ে ইলিশ মাছের মাথা, করলা দিয়ে ইলিশ মাছের মাথা সে আমাকে বলছে করতে, সে আমাকে একরকম করে বলছে, এটাকে আমি একটু মডিফাই করে যেভাবে যাই করি সবাই খুব পছন্দ করে। ছেলে বাচ্চা নাই আমার হ্যাঁ একটা হলো, আর একটা কিংবা দুইটা লাগবে করা, দুইটা হয়তো যাবে, তাও ছোট তো। আমি টেস্ট করতে পারছি না, তোমার মেয়েকে আইসক্রিম খাচ্ছি তাই। আইসক্রিম শেষ হলে তারপর টেস্ট করো। ভুল করছি তো হচ্ছে কি না, তার মানে আপুরে যেহেতু আমি রান্না করে খাওয়াতেছি, মোটেও না এরকম কিচ্ছু না। প্রত্যেকের রান্নার আসলে আলাদা একটা আইডেন্টিটি থাকে, এটা ডিফারেন্ট হবে, আমার সাথে কারো মিলবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য প্রত্যেকের রান্না আসলে আলাদাভাবে স্বতন্ত্রতা বহন করে, এটা সত্য কথা। হ্যাঁ মডারেট মহিলা সে হচ্ছে, মানে লাকি মডারেট বলছে, she is the person like who made me আমাকে যে ও 4K মানুষ জয়েন করছে এট এ টাইম, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভটা দেখছেন আরো লাইভটা একটু প্লিজ শেয়ার করে দিন। আল্লাহ 100 কমে গেল, 3900 হলো, এটা কোনো কথা না, লাইকে বলতে ফ্রেমে আসেন 100 কমে গেছে। তো অবশেষে আমাদের আজকে দুপুরের মেনু রেডি হয়ে গেছে। তো এখানে খাবার আছে হচ্ছে পাবদা মাছ ভুনা, আর এখানে আছে হচ্ছে গরুর মাংস ভুনা, এটা হচ্ছে চিকেন কোরমা, এখানে আছে হচ্ছে চিংড়ি দিয়ে বেগুন ভুনা, এটা হচ্ছে টমেটোর টক মেবি না খুকিপু, টমেটোর টক আমাদের এরিয়ার স্পেশাল, আর এটা হচ্ছে আলু দিয়ে বাচ্চাদের জন্য বেবি চিকেন। বাট আপনি শুটকি শিরা রাঁধতে পারেন তো? সিলেটি এই রান্নাটা আমি পারি না, খুকিপু পারবে, আমি পারি না। তাই? হ্যাঁ শুটকি শিরা আমার হয় না, কারণ ওটা তো সিলেটি স্পেশাল, আমি তো সিলেটি রান্না ওরকম পারি না। আর এটা কি শাক খুকিপু? সিলেটে কিছু স্পেশাল রান্না স্পিনাচ, শিখাই আচ্ছা। দিব, সাতকরা দিয়ে যেগুলো রান্না করে। আর এটা হচ্ছে সিলেটের খিচুড়িটা মজা, স্পেশাল পাতলা ডাল, যেটাতে ছোলা বুট দেয়। আর এই যে সাদা রাইস, আর সালাদ তো থাকবেই। কি কি দিছিলা কোথায় আপু? চিকেনে? পুরো বাদাম দিছো? না পুরোটাতে বাদাম নাই, অ্যালার্জি প্রবলেমের জন্য না, বাদাম নাই। শুধু এগ আছে। এগুলো খাইতে হবে। তো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া শুরু করেন, দুপুরের খাওয়া দাওয়া। অ্যালার্জি থাকতে পারে ওর। চিংড়ি পুরো আপনার অবস্থা। হ্যাঁ বসো, সবাই বসবো, হাতে নিয়ে বসবো। আর এই সেই টুনা কাবাব, টুনা কাবাবও রেডি। सवेरे तेरे याद
ले आती है, आके मुझको तड़पाती है। ओ सनम मोहब्बत की कसम, बिछड़ना तो दस्तूर हो गया, यादों में तेरी मैं मजबूर हो गया। ओ सनम तेरी यादों की कसम, मैं ঢাকা থেকে দেখছি। থ্যাংক ইউ ভাইয়া। শামিন আক্তার, নাইস। ফাহিম হোসেন ভাইয়া জিজ্ঞাসা করছে মামুন ভাইয়া কোথায়? আবিদেরকে আনতে গেছে। Be careful, nice trainer. Ishvi, you gotta look after your sister as well. Come on. আর ফেকে তুমি ব্যথা দিয়েছো কিছুক্ষণ আগে। ভাইয়া লন্ডন থেকে চলে আসছে। আরে দেহো ভাইয়ার একটা পেজ আছে, দিছি আমরা পেজটা শেয়ার করব। প্রাণরে দিছি, আর নাই কিছু বাকি। দিবানিশি মন চায় রে ও পাখি রে, ওরে নীল দরিয়া আমায় দে রে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। সবাই ওরে নীল দরিয়া আমায় দে রে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে হইয়া, মরিয়া আমি ধড়ফড়াইয়া রে। কাছের মানুষ দূরে হইয়া, মরিয়া আমি ধড়ফড়াইয়া রে। দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার মনের নঙ্গর পইড়ায় আছে হায় রে সারেং বাড়ির ঘরে। এই না পথ ধরিয়া আমি কত যে গেছি চলিয়া, একলা ঘরের বধুয়ায় আমার থাকে পন্থ ছাড়িয়া। ওরে নীল দরিয়া আমার সোনার ময়না পাখি, কোন দেশে গেলা উইরা রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি।
যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আখি যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আখি দিবানিশি মন চায় রে ও পাখি রে দিবানিশি মন চায় রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি দুই বোন বৃষ্টি আপু আপনি কি আমার বোন? অবশ্যই বোন। হ্যাঁ অবশ্যই কেন অবশ্যই আমাদের এখানে সবাই সবার বোন আসলে এখানের দূর দেশে এরকম ফ্যামিলি মেম্বার পাওয়া অনেক বড় ব্যাপার। সম্ভব না। বিয়ের সাজ হচ্ছে হ্যাপির স্পেশাল মেকআপ আর্টিস্ট তারা। আপুকে এখন চুলের সাজটা হচ্ছে, মেকআপ ডান। আচ্ছা ফাইনাল লুকটা পরে দেখাবো। এই যে মেকআপের সরঞ্জামাদি, আপু কারোই বিয়ে না বিয়ে না। সবাই ভাবছে বিয়ে না, আসলে তো আর বিয়ে হয় না। আসলে আপুরা মেকআপ আর্টিস্ট যেহেতু তো আপু হেপি আপুকে সাজাই, আমিও সাজাই দিয়ে এই যে আজকে আমাদের নতুন বউ হ্যাপি সঞ্জিতা। আচ্ছা সবাই হয়তো অনেকে ভুল বুঝছেন যে আজকে হ্যাপির বিয়ে, বাট না, ও যেহেতু আনম্যারিড সো ওকে আসলে বউ সাজানোর একটু ইচ্ছা হয়েছিল। তো যে আপু সাজিয়েছে উনি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, এই জন্য উনি হ্যাপির উপরে মেকআপটা অ্যাপ্লাই করছে। দেখেন কি সুন্দর লাগছে না, বউ বউ একদম। এই সুন্দর সুন্দর ছবিগুলো কি তোমার পেজে আপলোড করছো? হ্যাপি সঞ্জিতা পেজে করবা না? তো দর্শকরা সুন্দর সুন্দর ছবি দেখতে হলে হ্যাপি সঞ্জিতা পেজে যে পেজটা একটু লাইক করবেন, ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক থাকবে। আর যেসব ভাইয়া পুরা হ্যাপি কি দেখতে চাচ্ছিলেন, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, একদম বউ বউ লাগতেছে সত্যি। থ্যাংক ইউ, খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই সোফা হইলো পয়রা দাঁত ভেঙে যাবে। আমরা হার্ট ব্রেক করলে আমি বেল্ট সিস্টেম করে দেব না পারে। এটা হচ্ছে আফটার পার্টি, সবাই রিল্যাক্স করছে, কিন্তু আমাদের টিটু ভাই পার্টি শেষে আসছে। ঈদের পার্টি ভাই আপনি তো পার্টি মিস করছেন। আরো তো মেইন পার্টি আছে। আচ্ছা। হ্যাঁ টিটু ভাইয়ের কথা অনেকে বলছে, টিটু ভাই আমার পেজেও কমেন্ট ছিল। আলহামদুলিল্লাহ টিটু ভাই জবে ছিল না? আলহামদুলিল্লাহ আমাকে যেমন সিনিয়র সেটাই আমি হ্যাঁ না টিটু ভাইরা ভাইয়া ভাবি পারমিশন দেয় না, বলছে লাস্টে যাব। না না ভাইয়া জবে ছিল না ভাইয়া, যার জন্য ভাইয়া আসতে লেট হয়েছে আসলে। টিটুর একটা অবজেকশন আছে, টিটুকে পার্সোনাল ভাইয়া ভাবি বলা যাবে না। ইনশাআল্লাহ এই লাইট অফ হয়ে গেল কেন নুহাস? না 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 আমি দিচ্ছি। হ্যাঁ এটা কেমন কথা, কি সুন্দর চকচক করতেছিল সবকিছু। বাড়ি থেকে তো পুরো ইয়া বাড়ি বানাই দিয়েছে। হ্যাঁ, বিয়ে বাড়ি ছিল এটা না না আমি দিচ্ছি আপু। না নোয়া শুভ দিবস পালন করতেছে। না, ওই যে বিয়ে বাড়িতে লাইটিং মাঝে মাঝে কানেকশনের সমস্যা হয়, টেকনিশিয়ান আসে তাড়াতাড়ি করে ঠিক করে। হ্যাঁ নুহার সেটা করে দিল। সবাই গল্প স্বল্প মজ মাস্তি সবই চলতেছে, রিল্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি, সবাই অনেক ক্লান্ত। সবাই টায়ার্ড। ঘাটটা কি আগে ছিল নাকি পরে? না না ওটা আগে ছিল এবং লাইটিংও ছিল, পরে কালকে ভাইয়া আর নোয়া সেগুলো মিলে ফেলছে। খুললে আর নতুন করে লাইটিং ল্যান্ডলর্ড থেকে কমেন্ট ছিল। এখানে রাতে রান্না বান্না চলছে আমাদের। আজকে চিকেন ভর্তা খাও। চিকেন ভর্তা, ও ভর্তা অনেক মজা করতে পারো। অনেক। না না আমি শুনছি কুকিয়াপু ভর্তা স্পেশালিস্ট। আর আমাদের নতুন বউ কি করে? এই নতুন বউকে কাজ শুরু করে দিয়েছে সবাই। বিয়ে শেষ। হ্যাঁ না বিয়ে দিব না আমরা ডিসিশন। মানে কি বিয়ে কি বর ফেরত পাঠিয়ে দেওয়া হলো নাকি? বর ফেরত পাঠানো হয়েছে আর বিয়ের বরই তো আসছে না। মানে বর আসে নাই, ক্যান্সেল বিয়ে। বিয়ের পরে তো মেয়েরা কিচেনেই থাকে তাই না? ও আচ্ছা আচ্ছা, তার জন্য বোনের বাসায় থাকো। হ্যাঁ থাক, বোনের বাসায় কাজ করুক, পরের বাসায় যে কাজ করার কি দরকার না, নিজের বাসায় করি।
এত মজা আনন্দ ফুর্তি সবকিছু শেষে এখন রাত্রে খাওয়ার বিন্দু মাত্র কারোর জায়গা নাই, বাট বাসায় যেহেতু অনেক গেস্ট, তো খুকিয়াপুর স্পেশাল আয়োজন হচ্ছে এইটা, ভর্তা ভর্তা ভর্তা, সেটা হচ্ছে চিকেন ভর্তা। কেমন লাগে? আসলে ভর্তা দেখলেই খেতে মন চাই, এটা স্বাভাবিক। ভর্তা লোভনীয় আসলে। তো আবার সেই মজার মজার খাবার নিয়ে খুকিয়াপুর আয়োজন, কিন্তু পেটে জায়গা নাই আপু। বসলেই খুশি। শুধুমাত্র এই আইটেমটার জন্য আই থিঙ্ক সবাই বসবে। চিকেন ভর্তা। আমি একটা ভিডিও দেখছি। ভিডিও দেখছো? কি বলেন আপু এগুলা? কি চলো খাওয়া বেশি হয়ে গেছে না? টায়ার্ড হয়ে গেছো? টিটু ভাই আপনি সাথ দেন, তাহলে হাঁটতে পারে সে নাকি একা হাঁটবে না, সঙ্গী পেলে হাঁটবে। মানে সে এত বেশি খাইছে যে এখন হাঁটাটা জরুরি। হ্যাঁ আমরা রেডি। ওরে বুড়ি, চলো চলো আমরা লাকি আন্টির বাসায় যাবো এখন। চলো লেটস গো। আমাদের বাসায় 3টা ক্যাট আছে। যাবা আন্টির বাসায়? স্মল ক্যাট আছে, তাহলে যাবে। 3 স্মল ক্যাট। ওকে। একটার নাম কিটক্যাট, একটার নাম দুইটা না, আমার 3টা আছে। তো এখন আমরা খুকিয়াপুর বাসা থেকে খাওয়া দাওয়া করে পার্টি করে মোটামুটি যাচ্ছি হচ্ছে লাকিপুর বাসায়। আর আমরা কে কে যাচ্ছি? সিঙ্গার আপু ভাই আমাদের সাথে যাচ্ছে, টিটু ভাই যাচ্ছে। টিটু ভাই আগে দিতে যাবে, মানে টিটু ভাইকে কিছু পথ পাওয়া যাবে। সো এখন বিদায়, দেখা হবে। টিটু ভাই হচ্ছে চাঁদ রাতের দিন গান শোনাবে। ও তাই নাকি? টিটু ভাই আগে থেকে অ্যানাউন্স হয়ে গেল। চাঁদ রাতে টিটু ভাইয়ের গান শুনতে পারবেন আপনারা। দর্শকদের জন্য নাও হতে পারে, বিহাইন্ড দ্য সিন হতে পারে। আমি ক্যাপচার করে ফেলবো, কোনো সমস্যা নাই। বাই নুহাসজ্যোতি। ওকে বাই। চলো 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 চলো, আল্লাহ হাফেজ। চলো চলো আমরা চলে আসছি লাকিয়াপুর বাসায়, বাচ্চা কাচ্চা সহ। খুকিয়াপুর বাসা। কিছু কি জিনিসটা এমন না যে সিঙ্গাড়াটা তো আমার জন্য, ফলো করার জন্য Thank you. ভাই অনেক কিছু আচ্ছা কন্ডিশন দিবেন, এটা খাবো না, ওটা খাইতে পারবো না, এই ডিসাইড করতে পারবো না, না সবই করতে পারবেন। থ্যাংক ইউ। বাট কিছু তো একটা আছে। না অনেক মজা হয়েছে। তুমি তো খাইছো, কেমন বলো? মেয়েদের ক্ষেত্রে সিরিয়াস আচ্ছা বলবো না, এগুলো তো একটা করে ব্লগ করবো না, এক ঘন্টায় হবে না এটা, একটা ক্যাটাগরি আমার দিব।